আগামী 9 এপ্রিল ত্রিপুরা উত্তর জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে সরগরম ধর্মনগর। আজ এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। আগামী 9 এপ্রিল 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাজার হাজার কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে এক মিছিল করে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই সুসজ্জিত মিছিল। কংগ্রেসের দলীয় পতাকা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর। মিছিলের অগ্রভাগে ছিলেন খোদ কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। ধর্মনগর শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় মহকুমা শাসক কার্যালয়ে। সেখানে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে নিজের মনোনয়নপত্র তুলে দেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন, জয়ের ব্যাপারে ওনার পূর্ণ আত্মবিশ্বাস আছে। এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষ কংগ্রেসের পাশেই থাকবে। হাজার হাজার কংগ্রেস সমর্থকের এই জমায়েতকে উপনির্বাচনের আগে কংগ্রেসের বড়সড় শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এখন দেখার আজকের কংগ্রেসের এই জনজোয়ার ভোট বক্সে কতটা প্রতিফলিত হয়। ত্রিপুরা অকাল নির্বাচন এই কারণে আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণ হয়েছে। তার এই প্রয়াণে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই অকাল নির্বাচনে ধর্মনগরের মানুষ এর আগে বহুভাবে আমাকে আশীর্বাদ করেছেন। এবারকার উপনির্বাচনে ধর্মনগর মানুষ ভোট দেবেন। এই উচ্ছৃঙ্খলতা, এই অপসংস্কৃতি এবং ধর্মনগর যে সম্ভ্রম, ইজ্জত, এটাকে পুনরুদ্ধার করার জন্য ধর্মনগরের মানুষের কাছে আমি ঋণী। আমি আশা করি তারা তাদের ঋণ পরিশোধ করার সুযোগ আমাকে দেবেন। এই তরুণবাবু, ঋণ পরিশোধ করার সুযোগ তারা আমাকে দেবেন এবং এই ধর্মনগরের হাসপাতালের বেহাল অবস্থা, পানীয় জলের বেহাল অবস্থা, ধর্মনগরের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা, ধর্মনগরের ড্রেনের অব্যবস্থা, সমস্ত 12 দফা দাবি আমি জনগণের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি। এই ভোটে জিতলে আমরা এই 12 দফার যে দাবি জাতীয় কংগ্রেসের তরফ থেকে দেওয়া আছে, এটা কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব এবং ধর্মনগরের যে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হয়েছে, এটাকে আমরা পুনরুদ্ধার করব। আমরা বদলা চাই না, আমরা বদল চাই। নমস্কার। কংগ্রেস কর্মীরা এবার তৈরি আছে যাতে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোটটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। এর জন্য রিটার্নিং অফিসারের কাছে আমাদের প্রার্থী উনি আবেদন রেখেছেন যাতে গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে আমাদের ভোটটা দিতে পারি তার ব্যবস্থা করার জন্য, যাতে হিংসা বিদ্বেষের মাধ্যমে এখানে নির্বাচনী প্রক্রিয়া যাতে বানচাল না হয় তার জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি অনুরোধ করেছেন। আমরা কংগ্রেস পার্টি ধর্মনগর 56 বিধানসভা এলাকার সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন, যে উদ্দেশ্য নিয়ে 2018 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার গঠিত হয়েছিল, সেই সরকার এই রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে শুধু দলববাসী, উন্নয়নের নামে কাটমানি, উন্নয়নের নামে কমিশন, যার কারণে উন্নয়নমূলক কাজে সঠিক কাজ এই রাজ্যে হচ্ছে না। যার জন্য কর্মসংস্থানের জন্য, বেকারের কর্মসংস্থানের জন্য, কর্মচারীদের ন্যায্য পাওয়ার জন্য আমরা এবার এই নির্বাচনে আমাদের উপনির্বাচনে প্রার্থী এখানে চয়নবাবুকে করা হয়েছে। ধর্মনগরবাসীর সর্বংশের মানুষের কাছে আবেদন, আপনারা গণতন্ত্রকে রক্ষা করতে, রাজ্যে শান্তির পরিবেশকে ফিরিয়ে আনতে চয়ন ভট্টাচার্যকে বিপুল ভোটে হাত চিহ্নে চাপ দিয়ে জয়যুক্ত করবেন। এটা কংগ্রেস পার্টির পক্ষ থেকে সর্বংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।